पलकों से चोरी चोरी पलकों से क्यों मेरा सपना चुराए, झुकी झुकी आँखियों से धीरे धीरे बत्तियों से क्यों मुझे अपना बनाए। मेरी नजरों पे छाई खुशबू के जैसे आए, मेरा तन मन महकाए, सांसों में ये पल पल जाने कैसे हलचल कुछ भी समझ में ना आए। शरारत हो ना जाए, मोहब्बत हो ना जाए, संभालो कैसे इसको मुझे तू बता। হ্যাঁ ডিনা। হ্যালো, ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেখো, আমি তোমাকে যেই কথাটা বলেছি সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি খোঁজ নিয়ে নিয়েছি ডিনা। সূর্য স্যার আর সোহাগ যে বাংলোটায় রয়েছে তার নাম সামভালা। তো সেটা আমাকে এতক্ষণ জানাওনি কেন তিয়াস? আমি সুযোগ পাইনি ডিনা, সব সময় চারিদিকে সবাই ছিল। এই শোনো, এইসব লেম এক্সকিউজ না একদম আমাকে দিতে আসবে না, রাখো। সোহাগ আর সূর্য পাহাড়ে একটা বাংলোতে আছে, বাংলোটার নাম সাম্বালা। তাই তাই মানে না, মানে ওরা এখন নিশ্চয়ই খুব খুশি আছে, তাই না? পাহাড়, নির্জন একটা বাংলো, প্রকৃতিও যেন ওদের হানিমুনের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তাই না টিনা? না না না, সেটা আমি কিছুতেই হতে দেব না। ও, তাহলে তুমি কি করবে? আমি এমন একটা কিছু করব যেটা সোহাগ সারা জীবন মনে রাখবে। বাহ, তো তার মানে সোহাগকে তুমি জিততে দেবে না, তাই তো? জেতার কোনো প্রশ্নই ওঠে না। সোহাগ আর সূর্যর হানিমুনে আমি এমন একটা সর্বনাশ করব যেটা ওরা দুজনেই সারা জীবনের মতো মনে রাখবে। সোহাগ, কি ব্যাপার সোহাগ, আমাদের না ডেকে একলা একলা চলে এলে যে? তোমাদের ইচ্ছে করেই ডাকিনি, কাল তো অনেকটা রাত অবধি তোমরা জেগেছিলে আমাদের জন্য, ঘুমোতে দেরি হলো, তাই ভাবলাম একাই চলে আসি। হ্যাঁ, কাল পুরো গল্পটা শোনা হলো না, তারপর কি হলো? তোমরা বেরিয়ে গেলে, তারপর পরব থেকে আমরা বেরোলাম, বেরিয়ে ওই বৃষ্টি আসবে বলে আমরা তাড়াতাড়ি করে হাঁটছিলাম, তারপর রাস্তা হারিয়ে ফেললাম। তারপর একটা পাথর ছিল, পাথরে পা লেগে আমি পড়ে গেছি। ভিজলে ভিজবো, পাহাড়ি রাস্তা এত তাড়াতাড়ি হাঁটা যায় না, তুমি দেখে সাবধানে হাঁটো তো। আমি সাবধানেই হাঁটি। দেখলে তো, তুমি হাঁটতে পারবে? হ্যাঁ পারবো। তুমি হাঁটতে পারবে না, ধরো ধরো আমাকে, ধরো।
বৃষ্টি আসলে ভিজে যাবো স্যার। আমি কি করে যাবে? এখানে একটা পুরো বাড়ি আছে, চলো ওখানে গিয়ে শেল্টার নিই। তখন তো আমি দাঁড়াতেই পারছিলাম না, পায়ে এত ব্যথা করছিল। তারপর ওই সামনেই একটা পোড়ো বাড়ি ছিল, বৃষ্টি আসবে বলে স্যার সঙ্গে সঙ্গে আমাকে ওখানে নিয়ে গেলেন। আমরা ওখানেই ছিলাম। ও তারপর? তারপর আবার কি, বৃষ্টি এলো, বৃষ্টি থামলো, চলে এলাম। তা তুমি হেঁটে হেঁটে এলে নাকি সূর্যদার কোলে চড়ে এলে? হেঁটে হেঁটেই এলাম মিতা। কাল স্যার আমার পায়ের প্রচন্ড সেবা করেছেন, অনেকক্ষণ ধরে মালিশ করে দিয়েছেন, তারপর পায়ের ব্যথাটা ঠিকও হয়ে গেছে প্রায়। পায়ের ব্যথাটা এখন আছে নাকি কমেছে? না না, কাল ব্যথা করছিল, আজকে ব্যথাটা সেরকম নেই। হেঁটে এলাম তো নিজে। কেটে কুটে যায়নি তো আবার? কাটেনি তো বোধ হয়। বোধহয় মানে চলো দেখি, দেখাও। না না, এই পায়ে না মিতা, লেগেছিল এই পাটাতে। কেটে তো যায়নি, কিন্তু সোহাগ তোমার এই পায়ের নূপুরটা কোথায় গেল? কি বলছো? হ্যাঁ এই তো। সত্যি তো, এই পায়ের উপরটা আছে, এই পায়ের উপরটা কোথায় গেল? আচ্ছা, যেখানে কালকে পড়ে গেছিলিস সেখানে পড়ে যায়নি তো? গুড মর্নিং এভরিবডি। কি খুঁজছো সোহাগ? হ্যাঁ দেখছি নুপুরটা এখানে পড়লো কিনা। নূপুর? কার নূপুর? কিসের নূপুর? সোহাগের পায়ের নূপুর। দেখো না কোথায় যে গেল, এক পায়ে আছে আর এক পায়ে নেই। নেই তো নেই, এত খোঁজাখুঁজির কি আছে? আর এটা কিনে নেবো। মানে একটা জিনিস এভাবে খুঁজবো না, এই জন্য বলে বেশি টাকা থাকতে নেই। বেশি টাকা থাকার এই দোষ, কোনো জিনিসের উপর মায়া থাকে না। মিস্টার গড, প্লিজ সোহাগের লেকচারের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও প্লিজ। এই যে মিস্টার গডের কাছে হেল্প না চেয়ে আগে সোহাগের নূপুরটা খোঁজো, বুঝলে? তাহলেই লেকচারের হাত থেকে রেহাই পাবে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি।